ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে এসেছি। আজকে এসেছি আমরা বাণীপুর মেলা, বাণীপুর লোক উৎসব। আজকে প্রথম দিন, তো প্রথম দিনেই আমরা চলে এসেছি। মেলা রাস্তার দুই ধার দিয়ে শুরু হয়ে গেছে, এই যে। আর মেন মেলার মধ্যে এখন আমরা ঢুকতে পারিনি, আমরা যাচ্ছি, সেই দিকেই যাচ্ছি। মেলায় আছে বাদাম ভাজা, জিলিপি। এখানে কিন্তু খুব ভালো পিঠে বিক্রি হয়, প্রচুর দোকান। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় বৃহত্তম মেলা নামে পরিচিত উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বাণীপুর লোক উৎসব। যাত্রাপালা, বাউল, নৃত্যানুষ্ঠান, নাটক, গান, বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানে সমৃদ্ধ এই বাণীপুর লোক উৎসব। এখানে একাধিক মঞ্চ রয়েছে, যেখানে একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়। আমাদের সাথে থাকুন, আর রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা দেখুন, পুরো মেলাটা আমরা ঘুরে দেখাবো। সাধারণত ফেব্রুয়ারি মাসে মেলা অনুষ্ঠিত হলেও এবছর প্রশাসনের তরফে এই মেলাকে এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে। মেলা চলবে 30শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি রবিবার পর্যন্ত। এখানে স্থানীয় চিত্রশিল্পীদের দ্বারা বাচ্চাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে। এরপর আমরা মেলার প্রদর্শনী বিভাগটা ঘুরে দেখব। এটা হচ্ছে প্রদর্শনীর গেট। আমরা প্রথমেই ঢুকলাম প্রদর্শনীর গেট দিয়ে। এখানে বিভিন্ন জিনিসের প্রদর্শনী হচ্ছে। আমরা গত বছরেও এসেছিলাম, গত বছরেও একটা ব্লগ বানিয়েছিলাম, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন, মানে লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন এখানে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানে যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়েছে ফাইবার। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর এবং ইউনিক জিনিস এখানে রয়েছে, অসম্ভব সুন্দর। এগুলো আপনারা ঘর সাজানোর জন্য নিয়ে যেতে পারেন এখান থেকে। আমার ভীষণই ভালো লেগেছে এই জিনিসটা দেখে, কারণ প্রত্যেক কটা ইউনিক। আমি আগে কিন্তু কখনো এইরকমভাবে মানে ফ্রেমে মূর্তি তৈরি করা আমি দেখিনি। এখন যে সামগ্রীগুলো দেখছেন সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়েছে চট, এবং পেছনে যেগুলো ঝোলানো রয়েছে এগুলো কিন্তু পুরো পাটের দড়ি দিয়েই কিন্তু করা হয়েছে। তো এগুলো ভীষণ সুন্দর ঘর সাজানোর জন্য। এখানে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি বাঁশের ল্যাম্প এবং ফুলদানি। এছাড়াও ঘর সাজানোর জন্য পেয়ে যাবেন রকমারি ফুলের সম্ভার। এগুলো সবই কিন্তু হাতে তৈরি করা হয় শোলা বা বিভিন্ন পাতা আর রং ইউজ করে। তো আমাদের প্রত্যেকেরই ঘরে কিছু না কিছু এগুলো রয়েছে, আমার ঘরেও রয়েছে। তো আপনারা যারা এগুলো নিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে অনায়াসে বিভিন্ন রকমের ফুল নিয়ে যেতে পারেন। বাঁশের ফুলদানির সাথে সাথে বাঁশের ফুলও তৈরি করা হয়েছে, যেখান থেকে হস্তশিল্পের এক নতুন নিদর্শন পাওয়া যায়। সব হস্তশিল্প মেলার মতো এই মেলাতেও কিন্তু নিত্য প্রয়োজনীয় ঝুড়ি পাওয়া যাচ্ছে। যারা কাঠের নেম প্লেট পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নেম প্লেট নিজের পছন্দ মতো বানিয়ে নিয়ে যেতে পারেন। তার সাথে এখানে কিন্তু রয়েছে প্রচুর কাঠের চাবির রিং। কুমড়ো পাতার মতন যে পাতাটাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তৈরি করা হয়েছে ক্লে দিয়ে। পিওর সিরিজ কাঠের, এক কাঠের অজন্তার ডাইল লাগানো রয়েছে, 6 মাসের ওয়ারেন্টি পাবেন। এই হাতিটা আপনাদের সব কাঠের আমার এখানে। এখানে যা যা দেখছেন সবই কিন্তু হাতে তৈরি করা। হাতে তৈরি গলার হার, কানের দুল, শো পিস,
ঘর সাজানো জিনিস সবকিছুই কিন্তু হাতে তৈরি করে। এখানে পাওয়া যাচ্ছে পোড়ামাটির বিভিন্ন সামগ্রী, যা দিয়ে আপনি নিত্য প্রয়োজনে ব্যবহার করতে পারেন অথবা ঘর সাজাতে পারেন। এবার আমরা সরাসরি চলে এলাম বিজ্ঞান প্রদর্শনীতে, যেখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা বিজ্ঞান ভিত্তিক বিষয়সমূহকে তুলে ধরার চেষ্টা করেছে। শক্তি সঞ্চয় করে রাখার জন্য গ্লোবাল যে এখান থেকে এই পর্যন্ত এসে পৌঁছালো, তার জন্য একটা শক্তির প্রয়োজন আছে। সেই শক্তিটা এখান থেকে আলাদা করে সঞ্চয় করে রাখা নানা রকম সবজি, মানে গাজর, বিট, মানে কালার জাতীয় সবজি খেলে এসব মানে কন্ট্রোলে থাকে। ঘিতে ব্যথা, অনেকে যে ঘিতে ব্যথা করে না, সেই কথা এটা সেবন করলে সেই ঘিতের ব্যথাটা পরিমাণ অনুযায়ী মানে শাক সবজি সংক্রান্ত ব্যাধি যেমন ধরুন দরিদ্র যে কৃষকরা থাকে তারা তো এই সমস্ত জিনিস তৈরি করতে পারে না, গ্রিন হাউস, আর যাদের বাড়িতে ফার্মিং করার শখ আছে তারা এটা বাড়িতে ইজিলি তৈরি করতে পারে। তেমন কিছুই না, এটার জন্য 200 মাইক্রনের পলিথিন দরকার আর ভিতরে কাঠের স্ট্রাকচার দরকার। সামনে এগিয়ে আসবে তখন থেকে সামনের লাইটগুলো অটোমেটিক এর মাধ্যমে যে সমস্ত হাইওয়ে আছে যেখানে অটোমেটিক সবসময় লাইট জ্বলে থাকে, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি সেভ হয়। এবং তারা যথাযথ ব্যবস্থা নিতে পারবে। আরেকটা জিনিস আমরা মাথায় রেখেছি, ভারতবর্ষের সমস্ত স্থানে প্রায় রেলওয়েটি রাখা বিছিয়ে আছে। এখানে প্রতিটি ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়, এবং সেখান থেকে আমরা চলে এসেছি কৃষি প্রদর্শনীতে, যেখানে বিভিন্ন রকম সবজি এবং ফলের প্রদর্শনী হচ্ছে। হস্তশিল্প মেলার অন্যতম আকর্ষণ কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী, যেমন টেবিল, চেয়ার বা ছোট ছোট আলমারি, আয়না, বিভিন্ন আকৃতির শোপিস যেমন পেঁচা প্রভৃতি। এখানে আপনি কাঠের ট্রে, টুল, টেবিল এগুলো পেয়ে যাবেন। আর মেলা মানেই বাচ্চাদের জন্য এই মুখস্থ থাকবেই। এই মেলাতে আপনি পেয়ে যাচ্ছেন হাতে তৈরি বিটসের ব্যাগ ও শোপিস। এগুলো কি আপনারাই করেন হাতে? এগুলোর কি দাম? এই মেলাতে এলে আপনার নজরে আসবে হাতে তৈরি গহনার একাধিক দোকান। আপনি আপনার পছন্দসই গহনা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। কাঠের তৈরি বিভিন্ন সামগ্রীর মধ্যে এগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কারণ এগুলো বেশ ইউনিক এবং কালারফুল। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই হস্তশিল্প মেলাতে কত কিছু পাওয়া যাচ্ছে। এখানে স্টল আছে প্রায় 200-র ওপরে। আমার দেখানো স্টলগুলির মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। কাঠের তৈরি রবীন্দ্রনাথ আঁকা টেবিল ঘড়িগুলো কিন্তু বেশ ভালো, এটাও কিন্তু নিয়ে যেতে পারেন।
কাঠের ট্রের ওপর পটচিত্র কিন্তু আজকাল খুব উঠেছে, আর এগুলো কিন্তু বেশ সুন্দর। এগুলো ব্যবহারও করতে পারেন, কিন্তু সাধারণত ব্যবহারের জন্য নয়, একটা ঘর সাজানোর জন্য বেশি ইউজ হয়। শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলার পরের স্থানটি কিন্তু দখল করছে বাণীপুর লোক উৎসব। এই মেলাতে আসতে হলে শিয়ালদা থেকে বনগাঁ বা হাবড়াগামী ট্রেন ধরে নামতে হবে হাবড়া, অথবা বনগাঁ থেকে শিয়ালদাগামী ট্রেনে নামতে হবে হাবড়া স্টেশনে বা অশোকনগর স্টেশন থেকে বাণীপুর মেলার টোটো বা ভ্যান আপনি পেয়ে যাবেন। এছাড়া যশোর রোড ধরে আপনি আসতে পারেন গুগল ম্যাপের সাহায্য নিয়ে, 4 হুইলার নিয়েও আসতে পারেন বা বাইক নিয়ে আসতে পারেন। মেলার প্রবেশদ্বারের আগে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। গত বছরের বাণীপুর লোক উৎসবের ব্লগও রয়েছে আমার চ্যানেলে, সেটা একবার গিয়ে দেখে নেবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত বছর মেলার ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। শান্তিনিকেতনের ব্যাগের ভ্যারাইটি কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। বাণীপুর মেলাতে একটি ফটো ফ্রেমের দোকানও রয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবীর ফটোর সাথে সাথে বিভিন্ন ল্যান্ডস্কেপের ফটো কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, যারা যারা আজকে আসনি চলে এসো, আমরা আছি বাণীপুর মেলায়। আমার তো জানোই যে হোমমেড পারফিউম, মায়া পারফিউম, যারা যারা নিতে চাইছে চলে আসবে। ইভেন আমার নতুন দোকান হয়েছে, সেখানেও তোমরা আসতে পারো দুর্গানগরে। আর অবশ্যই যারা নিয়েছো বা যারা নেওনি তারা তো আসছে, আর যারা নিয়েছে একটু পারলে আমাকে সবসময় একটা ফিডব্যাক দেবে। আর আমি স্পেশালি ইউজ করেছি, আমি এখনও দুটো নিয়েছি, সত্যি সত্যি ভীষণই ভালো দিদির পারফিউম, আপনারা এসে নিয়ে যেতে পারেন। বাণীপুর মেলাতে বেশ কয়েকটি বুটিক আমার চোখে পড়েছে। আপনি যদি ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন তাহলে চলে আসুন এই স্টলটিতে, যেখানে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট নিয়ে এসছেন ওনারা। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন ইনডোর প্ল্যান্ট দেখে নিতে পারেন। তবে আমার মনে হলো প্রাইসটা একটু হাই। ইনডোর প্ল্যান্টের সাথে সাথে রয়েছে বিভিন্ন রকমের পট, সুন্দর সুন্দর পট, সেগুলো ঘর সাজানোর জন্যই সাধারণত নেওয়া হয়। আমার একটু দামটা বেশিই মনে হলো। বাণীপুর মেলা মানেই তেল ছাড়া শ্যাকা পাঁপড়, তো আমরা এখানে শ্যাকা পাঁপড় খেতে চলে এসেছি। প্রদর্শনী থেকে আমরা এবার চলে এসেছি মূল মঞ্চের দিকে। তো মূল মঞ্চটির বড় আকর্ষণ হচ্ছে মঞ্চটি বিশাল বড় আকৃতির হয় এবং এখানে পরপর প্রচুর প্রোগ্রাম হয়। এই মুহূর্তে যে প্রোগ্রাম চলছে সেটা হচ্ছে ছৌ নৃত্য, যেখানে ছৌ নাচের মাধ্যমে মহিষাসুর মর্দিনীর প্রেক্ষাপটটি তুলে ধরা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, যা বাণীপুর লোক উৎসবের প্রথম পর্ব। আপনাদের সুবিধার্থেই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটো ভাগে ভাগ করেছি। এটা প্রথম পর্ব আপনাদের জন্য থাকছে, আর খুব শিগগিরই আসবে দ্বিতীয় পর্বটি। এই পর্বে যেমন বিভিন্ন ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি, পরের পর্বেও অনেক ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।